নমস্কার বন্ধুরা, সিম্পল কুক উইথ পলির পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা আমের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের এই রেসিপিটি কাজে লাগবে আর তোমরা সারা জীবন এটাকে সারা বছর সংরক্ষণ করে তোমরা বাড়িতে রেখে খেতে পারবে। তো চলো ঝটপট দেখে নাও আজকে রেসিপি, কথা বাড়াবো না, খুবই সহজ। তো এখানে নিয়ে নিচ্ছি আমি 1 কিলোগ্রাম আম। এখানে আমটা ভীষণই টক, তো প্রথমে আমি আমটাকে ছাড়িয়ে নেওয়ার পর আমি কেটে নেবো, তারপর তোমাদেরকে দেখিয়ে দেবো যে ঠিক কিভাবে কেটেছি। আর এখানে নিয়েছি গুড়। এই আজকে আচারটা তৈরি করব আমি গুড় দিয়ে, আর খুবই ভালোভাবে আর খুবই টেস্টি হবে। তো চলো মশলার জন্য এখানে নিলাম কিছুটা পরিমাণ লঙ্কা, শুকনো লঙ্কা নিয়েছি। আর নেব হচ্ছে মৌরি, 1 চামচ মৌরি নেব, 1 চামচ মেথি নেব, আর নেব হাফ চামচ জিরে। তো এটাকে ভেজে নেব। আর হচ্ছে আমটা কেটে নিয়ে ফিরে আসলাম। দেখতে পাচ্ছ আমটা ঠিক কিভাবে কেটেছি, যেহেতু লম্বা সেই কারণে হচ্ছে আমি এটাকে আধখানা করে নিয়েছি, হাফ করে নিয়েছি কেটে নেওয়ার পর। তো চলো অবশ্যই তোমরা ছোট বড় করতেই পারো। এবার মশলাটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমি হচ্ছে শুকনো লঙ্কাটাকে একটু লাল করে ভেজে নেবো। প্রথমে মোটামুটি 1.5 থেকে 2 মিনিট মতো আগে হালকা নেড়ে নেবো, তারপর হচ্ছে এই মশলাটা দেবো। তো মোটামুটি এটাও 1 থেকে 1.5 মিনিট মতো নেড়ে নিয়ে একটু হালকা ভেজে নেবো, খুব বেশি ভাজবো না, না হলে পুড়ে যাবে। আর তখন কিন্তু মশলার স্বাদটা পুরোটা চেঞ্জ হয়ে যাবে। আর স্বাদ চেঞ্জ হলে বুঝতেই পারছো চাটনির বা আচারের স্বাদটাও কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে। তো চলো এটাকে ঠান্ডা করে নিয়ে কিন্তু গুঁড়িয়ে নেবো। তো এখানে আমি তেলটা দিয়ে দিলাম মাত্র 2 চামচ, তারপরে দিয়ে দিলাম সামান্য সর্ষে, তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আমটা। তো আমটাকে একটু ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে নেবো। একটু ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে এখানে হচ্ছে এই মশলাটাকে আমি আধ ভাঙা করে গুঁড়িয়ে গুঁড়িয়ে নেবো, যেন দানা দানা থাকে ঠিক সেই রকম ভাবে। তো এখানে হচ্ছে একটু নেড়ে চেড়ে দেওয়ার পর হচ্ছে আমি দিয়ে দেবো লবণ, একটু নেড়ে নেবো হালকা যেন ভাজা, মোটামুটি 2 মিনিট মতো নেড়ে নিলে হবে। আঁচটা কিন্তু আমি মিডিয়াম রেখেছি, খুব বেশি হাই করে দিইনি, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এখানে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লবণ। আমটা অবশ্যই বলবো বারবার যে টক এখানে বেশি। তো আমি এখানে যে আচারটা তৈরি করছি এটা হবে টক মিষ্টি। তোমরা যদি ভাবো যে এটা শুধু মিষ্টি করবে, টক রাখবে না, তাহলে কিন্তু অবশ্যই বলবো গুড়ের পরিমাণটা বাড়িয়ে দিতে। আমি এখানে 500 গ্রাম গুড় ব্যবহার করেছি। তোমরা যদি ভাবো যে না একটু একদম বেশি মিষ্টি খাবে, তাহলে কিন্তু অবশ্যই 700 গ্রাম গুড় ব্যবহার করবে। তো আমি এখানে 500 গ্রাম গুড় দিয়েই কিন্তু আচারটা টক মিষ্টি করব। তো চলো এইভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে এটা নেড়ে নেবো যাতে করে একটু নরম হয়ে যায়। দেখো আমের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হচ্ছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। চলো এই পর্যন্ত কিন্তু আমটাকে অবশ্যই নেড়ে নিতে হবে, তাহলে আচারটা যেমন দেখতে ভালো হবে তেমনি কিন্তু খেতেও ভালো হবে। তো দেখো এইভাবে কিন্তু অনেকটা নাড়তে নাড়তে আমটা নরমও হয়ে যায়, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। আমি কি এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করব না। এবার হচ্ছে এখানে আমি দিয়ে দেবো গুড়টা। এখানে কোনো রকম জলের ব্যবহার হবে না। এখানে সম্পূর্ণ গুড়টা দেওয়ার পর কিন্তু গুড়টা গেলে দেখবে অনেকটা জল জল হয়ে যাবে। এটা দিয়েই কিন্তু পুরো আমটা রান্না হবে। তো একইভাবে এবার খুব ভালো করে গুড়টাকে নেড়ে দেওয়ার পর হচ্ছে ঢাকনা দিয়ে এটাকে গলে যেতে দেবো। তারপর দেখবে যে কতটা জল বেরিয়ে গেছে। তো চলো এখানে দেখতে পাচ্ছ ঢাকা দিয়ে দিলাম। তো ফিরে আসবো আবার ঠিক 2 মিনিট পর। আর দেখো এখানে অনেকটাই কিন্তু জল হয়েছে, গুড়টা যদিও সম্পূর্ণ এখনো গলে যায়নি। তো এভাবে কিন্তু ঢাকনা খুলে আমি মাঝে মধ্যে নেড়ে দেবো আর উল্টে পাল্টে দেবো, যাতে করে আমের ভেতরে সম্পূর্ণভাবে গুড়গুলো যায়। যদিও সম্পূর্ণ গুড়গুলোর সাথে সাথে যাবে না, কিছুটা সময় লাগবে। তো দেখতে পাচ্ছ আমি আবারও ফিরে আসলাম 5 মিনিট পর। তো দেখো এখানে কিন্তু অনেকটা কালার চেঞ্জ হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। 5 মিনিট পর কিন্তু এভাবে ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছে, তারপর আবার এটা হচ্ছে ঢাকা দিয়ে দেবো। দেখো, তো চলো দেখতে পাচ্ছ কালারটা অনেকটা চেঞ্জ হয়েছে। আর দেখবে যখন কি করে বুঝবে, দেখো আমটা কিন্তু যেমন আমের নর্মালি কালার ছিল তাতে কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে, দেখে বুঝতে পারছো। তো যেগুলো ধরো আমের রস ঢুকবে না, গুড়ের রস ঢুকবে না, সেটা কিন্তু কালারটা চেঞ্জ হবে না। তো সাদা সাদা হয়ে আছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো এটা সম্পূর্ণ গুড়টা ঢুকে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি আরো হচ্ছে 2-3 মিনিটের জন্য জাল করে নেব, কিন্তু আঁচটা অবশ্যই খেয়াল রাখবো খুব যেন বেশি হাই না হয়ে যায়। তো দেখো এখানে 2-3 মিনিট পর ফিরে আসলাম, আর দেখো এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমের মধ্যে গুড়টা চলে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এই পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে আমি যে মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম সেটা। তোমরা যদি শিলে করো অবশ্যই খেয়াল রাখবে, মেশিনে করো মিক্সিতে করো সেটাও কিন্তু খেয়াল রাখবে। তো মাত্র 1.5 চামচ দিলাম। তারপর হচ্ছে খুব ভালো করে আবার ওটা নেড়ে চেড়ে দিয়ে মাত্র 1 মিনিটের জন্য রান্না করবো, যাতে করে মশলাটা খুব ভালোভাবে আচারের সাথে যায়। তো দেখো নেড়ে চেড়ে নিলাম। আর এখানে আমি স্বাদটাকে বাড়িয়ে তোলার জন্য আমি দিয়ে দিলাম সামান্য বিট নুন। অবশ্যই এটা দেবে, তাহলে কিন্তু স্বাদটা দেখবে বিট নুনের জন্য আরো অনেক বেশি ভালো হবে। আর তোমরা কিন্তু এটা অবশ্যই ভাত, রুটি, পরোটা যার সাথেই খাবে তার সাথে কিন্তু খুবই ভালো লাগবে খেতে। যারা আমের এই আচারটাকে ফ্রিজে না রাখতে চেয়ে যদি বাইরে সংরক্ষণ করতে চাও, তাহলে কিন্তু তারা সপ্তাহে সপ্তাহে একবার করে রোদ দেবে, দেখবে সারা বছর খুব ভালোভাবে থেকে যাবে। তো দেখো আমি এখানে 3-4 ঘন্টা পর তোমাদের দেখাচ্ছি যে একটা জল জল ভাব ছিল সেটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো অবশ্যই তোমরা বানাবে আর আমাকে জানাবে তোমাদের ঠিক কেমন লেগেছে। আমি পলি আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে অন্য একটা রেসিপিতে। নমস্কার। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে।